পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর একটা প্রশ্ন নিয়ে। তো এটা হচ্ছে একটা বড় স্কুলের প্রশ্ন, যে প্রশ্নের আলোকে ওই স্কুলে কিন্তু পরীক্ষা হবে। সো এই ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমারও এই গণিত প্রশ্ন কী ধরনের হবে প্রথম সাময়িক পরীক্ষা সেটা থেকে তোমরা একটা ধারণা পাবা বা বুঝতে পারবা। আর এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমনও পাবা। তো দেখো, পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 মার্ক, মানে 100 মার্কের পরীক্ষা হবে। আর এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এগুলো হচ্ছে MCQ বা বহু নির্বাচনীয় প্রশ্ন। 1 নম্বরে দেখো 713 গুণ হচ্ছে 1, তারপর একটা খালি ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তো এখানে কত বসাইলে, ধরো এখানে 1 2 3 4 5 এইভাবে কত বসাইলে সেটা 3-এর সাথে গুণ করে যে গুণফলটা পাবা সেটা হচ্ছে তোমার একক স্থানে 5 হবে। ধরো এটা তো আমরা গুণ করে এখানে যদি 1 2 3 যে কোনো অঙ্কই বসাই খালি করে একটা মান পাবো, গুণফলে একটা মান পাবো, সেই মানের একক স্থানে তোমার 5 হতে হবে। তো এখানে কত বসাইলে সেটা হয়? এখানে 5 বসাইলে সেটা হয়। দেখো, এই যে 5 আছে, এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে তোমাকে বুঝে বুঝে এই MCQগুলোর উত্তর দিতে হবে। যেমন 0.1 গুণ হচ্ছে 2, অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত আছে। এটা দশমিক না, এটা হচ্ছে 0 আর কমা হচ্ছে 1, অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত হবে? এই অঙ্কগুলো দিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাবা, একটা বৃহত্তম সংখ্যা বানাবা, সেটার গুণফল কত হবে? তো এটা যেটার সাথে মিলবে তুমি সেটা হবে উত্তর। তারপর দেখো 3 নম্বর, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্রতা হবে, জমা দিলে কত টাকা হয়? মানে এই 1350-এর সাথে তোমার গুণ করতে হবে এই 200, গুণ করে যেটা হবে সেটাই উত্তর। 4 নম্বর হচ্ছে এটাকে ভাগ করলে এখানে ভাগশেষ কত হবে? দেখো, এটাকে ভাগ করলে ভাগ, এই যে এইখানে আসবে দশমিক, তো ভাগশেষ থাকবে 65। দেখো, এটাই হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বরে দেখো 225 ভাগ খালি ঘর সমান 9, মানে 225-কে কত দিয়ে ভাগ করলে এখানে 9 পাওয়া যাবে? এই 4টা থেকে যে কোনো যেটা হয় উত্তর সেটা লিখবা। তারপরে দেখো 2 নম্বর, উপরে নিচে গুণ করো। এখানে দেখো 5টা আছে, উপরে নিচে গুণ করবা। তো আমার এই ভিডিওতে কিন্তু তোমার এই পঞ্চম শ্রেণীর যে গণিত বইয়ের যে প্লেলিস্টটা, সেখানে কিন্তু এই টাইপের গুণগুলো করা আছে। তো তোমরা সেই প্লেলিস্টটাও দেখতে পারো, তাহলে আশা করি এগুলো সহজেই করতে পারবা। 3 নম্বরে দেখো সহজ পদ্ধতিতে গুণ। তো এটাও সহজ পদ্ধতিতে গুণ কীভাবে করতে হয় সেটাও দেখানো আছে আমার ভিডিওগুলোতে, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভিডিওতে, সেখান থেকে এগুলো দেখে নিতে পারো। দেখো 4 নম্বর হচ্ছে ভাগ করা। এই যে এখানেও 5টা আছে, যে ভাগ কীভাবে করতে হয় সেটা করবো। তো 5 নম্বরে দেখো যে কোনো বাড়িতে 9,800 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? তার মানে তোমার এই 650 দিয়ে এই 9,800 গ্রামকে ভাগ করতে হবে। ভাগ করলে তুমি এই কততম দিনে চাল শেষ হবে সেটা তুমি বের করতে পারবা। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। এই 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? দেখো, প্রশ্নটা কি ছিল? একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে এই এতটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায়? তো এটা ঐকিক নিয়মের মাধ্যমে করবা। 7 নম্বরে দেখো এখানে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপরে গুণ আছে, যোগ বিয়োগ ভাগ আছে। তো এটা বুঝে তুমি এটারও সমাধান করবা। 10 নম্বর, এই জ্যামিতি অংশ থেকে 2টা প্রশ্ন, যে ট্র্যাপিজিয়ামের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে খ নম্বর আছে সামন্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। তো এই ছিল হচ্ছে তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একটা প্রশ্ন, বা এটাকে তোমরা সাজেশনও বলতে পারো, যেহেতু একটা স্কুলের প্রশ্ন। আশা করি তোমাদেরও এই টাইপেরই প্রশ্ন হবে। তো এই প্রশ্নটা সমাধান করে বা এই প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারলা আশা করি যে কী ধরনের প্রশ্ন তোমাদের হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।